আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা। বছর খানিক আগে কলকাতা ছেড়েছিলেন লেখিকা। ১৯ বছর পর ফিরে এসেছেন কলকাতায়। চলে যাওয়া আর ফিরে আসার মাঝে এক রাশ অভিমান, আর সেই অভিমান আর আশার কথা শোনালেন তসলিমা নাসরিন। ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন। কবি তসলিমা তিনি লিখেছিলেন, যদি মানুষ হয়ে না পারি, পাখি হয়েও ফিরবো একদিন। মানুষ হয়েই বাংলার মানুষের মাঝে ফিরে এলেন তসলিমা নাসরিন। আমি জানি চলে যাওয়া আর ফিরে আসার মাঝখানের ১৯ বছর কেউ আমাকে ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু আজকের এই দরজা খোলা প্রমাণ করে অন্যায় দীর্ঘস্থায়ী হতে পারে, চিরস্থায়ী নয়। শহরে ফিরলেন তসলিমা, ভালোবাসা নিয়েই ফিরলেন। স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন, সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। বলতে উঠে লেখিকা বুঝিয়ে দিলেন তসলিমা নাসরিন বদলাননি। তাই তার মন্তব্যে ছত্রে ছত্রে মৌলবাদের বিরুদ্ধে একই রকম চড়া সুর। সওয়াল নারী স্বাধীনতার, বিশ্বাসের স্বাধীনতার, আপোষহীনতার। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়, কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তাকে বন্ধক দিই না। কোনো ভালো কাজের স্বীকৃতি দিতে দলীয় আনুগত্যের প্রয়োজন নেই, দ্বিমত প্রকাশ করতেও বিদ্বেষের প্রয়োজন নেই। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে কথা বলতে আসিনি, কোনো দলকে পরাজিত করতেও আসিনি। আমি এসেছি নারীর সমান অধিকার, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, যুক্তিবাদ, মুক্ত চিন্তা এবং বাক স্বাধীনতার পক্ষে কথা বলতে। একজন লেখককে সরিয়ে দিলে হয়তো একদিনের জন্য রাস্তা শান্ত হয়, কিন্তু রাষ্ট্র দুর্বল হয়, হুমকিদাতা শক্তিশালী হয়। সে শিখে যায় আরও জোরে হুমকি দিলেই রাষ্ট্র নত হবে। আরও বেদনাদায়ক হলো, মুসলিম সমাজকে অন্ধকারে রাখতে শুধু ইসলামী উগ্রপন্থীরাই সক্রিয় নন, তথাকথিত প্রগতিশীল ও বামপন্থীদের একটি অংশ এই অচলাবস্থাকে রক্ষা করেন। নিজেরা বাক স্বাধীনতা ও নারী পুরুষের সমানাধিকার ভোগ করেও ইসলামের সমালোচক ও সংস্কারকদের তারা মুসলমান বিদ্বেষী আখ্যা দেন। আমি অহরহ তাদের আক্রমণের শিকার হই। তাদের অভিযোগ, আমি কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মৌলবাদীদের বিরুদ্ধে একই রকমভাবে যুদ্ধ করছি না। তারা কি একই যুক্তিতে রাজা রামমোহন রায়কেও এই বলে বাতিল করেন যে তিনি সতীদাহের বিরুদ্ধে লড়েছেন, কিন্তু পৃথিবীর সব ধর্মের, সব কুসংস্কারের বিরুদ্ধে একই সঙ্গে লড়েননি? একই দেশের নাগরিকের অধিকার ধর্মভেদে আলাদা হতে পারে না। ভারত ও বাংলাদেশ দুই দেশেই ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে অভিন্ন দেওয়ানি বিধি দরকার, তবে তা সংখ্যাগুরু ধর্মের বিধান নয়। সংবিধান, মানবাধিকার এবং নারী পুরুষের পূর্ণ সমতার ভিত্তিতে রচিত হবে নাগরিক আইন। কলকাতা, এত বছর আমি তোমাকে প্রশ্ন করেছি, আমি তোমার কি ক্ষতি করেছিলাম, কেন আমাকে চলে যেতে হয়েছিল? আজ তোমার কাছে কোনো উত্তর চাইতে আসিনি, আজ শুধু বলতে এসেছি আমি ফিরে এসেছি। আমার কলকাতায় ফেরা শুধু আমার ব্যক্তিগত আনন্দ নয়, এটি নির্বাসন ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা এবং মানুষের ভালোবাসার একটি জয়। ইতিহাস যেমন মনে রাখে কারা দরজা বন্ধ করেছিল, ইতিহাস তেমনি মনে রাখে কারা দরজা খুলেছিল।
আজ আবার আমি বলতে পারি, শেষ পর্যন্ত কোনো মানচিত্র নয়, মানুষের ভালোবাসাই আমার দেশ। ক্যামেরা রানার সঙ্গে মমিতা চক্রবর্তী, জি 24 ঘন্টা।